খাগড়াছড়িতে যে মারমা কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে, 6 দিন পর প্রকাশিত তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাননি বলে জানিয়েছেন পরীক্ষায় নেতৃত্ব দেওয়া চিকিৎসক। ধর্ষণের আলামত পরীক্ষায় 3 চিকিৎসক বিশিষ্ট দলের প্রধান ছিলেন খাগড়াছড়ি আধুনিক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট জয় চাকমা। 30 সেপ্টেম্বর তিনি জানান, তারা মেডিকেল রিপোর্ট জমা দিয়েছেন। সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হলেও ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এদিকে টানা 4 দিনের অবরোধের পর স্বস্তি ফিরতে শুরু করেছে খাগড়াছড়ির জনজীবনে। 5 অক্টোবর পর্যন্ত অবরোধ প্রত্যাহার করায় 1 অক্টোবর সকাল থেকে জেলা শহরে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে। খুলেছে সকল ব্যবসা প্রতিষ্ঠান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় খুশি খাগড়াছড়িবাসী। দ্রুত এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন তারা। গতকাল রাত থেকে যে একটা স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছে, এটাতে খাগড়াছড়িবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসছে। কারণ এই এক তো হচ্ছে শারদীয় দুর্গোৎসব চলতেছে, তার সাথে সাথে শ্রমজীবী মানুষদের এবং পাশাপাশি এখানকার ব্যবসা বাণিজ্য সব কিছুই স্থবির হয়ে গিয়েছিল, যার কারণে এই স্বাভাবিক আস্তে আস্তে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে খাগড়াছড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনজীবনের স্বস্তি আসে, তাতেই মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলে আমি বিশ্বাস করি। এই 4-5 দিন চাকমার বাঙালির সংঘাতের কারণে বাজারে কোনো পরিমাণ লোক ছিল না এবং মানুষের জীবনযাপন একদম বিপর্যয় অবস্থায়। তো অবরোধ উদ্যোগ করার পরের থেকে আজকে প্রচুর পরিমাণ গাড়ি এবং যাত্রী পাহাড়িরা প্রচুর পরিমাণ আসতেছে, আইসা বাজারঘাট করতেছে। তো এখন সবার মনের ভিতরে একটু স্বস্তি ফিরছে। যে অবরোধ ডাকা হয়েছে সেটা উদ্যোগ করার পরে এখন 144 দ্বারা চলমান শীতের কারণে এখন বর্তমান খাগড়াছড়িতে মোটামুটি এখন মানুষজন আসতেছে, দোকানপাট কিছু খুলতেছে। পাহাড়ি বাঙালির এখন সবাই মোটামুটি বাজারে পরিস্থিতি এখন অনেকটাই ভালো। রিসেন্টলি অবরোধ প্রত্যাখ্যান করার পর 146 দ্বারা জারিটা স্বাভাবিক আছে, যার কারণে এখন আমরা দোকানপাট খুলছি। এখন মোটামুটি কাস্টমার আসতেছে, মোটামুটি লেনদেন হচ্ছে। আমরা চাই পার্বত্য অঞ্চল খুব শান্ত প্রিয় থাকুক। তবে অবরোধ প্রত্যাহার করা হলেও বহাল রয়েছে 144 ধারা। আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। হাটবাজার সহ জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী ও বিজিবি।